এবারের মার্কা বাল্টি মার্কা। কে বলে রে নেত্রী নাই, সালমা ভাবি ছাড়া কেউ নাই। এবারের মার্কা বাল্টি মার্কা। বাল্টি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে এলাকার লোক। কে বলে রে নেত্রী নাই, সালমা ভাবি ছাড়া নেত্রী নাই। ভোট দিব ভাই কোনখানে? সালমা ভাবির বাল্টি মার্কার মাঝখানে। বাল্টি মার্কা দেখিয়া ভোট দিব ঠাসিয়া। এবারের মার্কা বাল্টি মার্কা। ছেলের ভাবি বাপের ভাবি, সালমা ভাবি সালমা ভাবি। এভাবেই নির্বাচনের প্রচারণা চলতে থাকে। আর তখন নেত্রী সালমা। আর এটি আমাদের আজকের গল্পের মূল আকর্ষণ, সালমা ভাবি। এবং নির্বাচনে দেখা যায় তারা ইয়ারসেল করতে করতে পথসভা করছিল। আর তখন তার শ্বশুরও ছেলের বউকে আমার ভাবি তোমার ভাবি, সালমা ভাবি সালমা ভাবি বলতে বলতে পথ হাঁটছিল। হঠাৎ করেই সে এক দোকানে ভোট চাইবার জন্য চলে যায় এবং সেখানে যাওয়ার পর তাকে বলে, বসে থাকা চাচা বলতে থাকে, আচ্ছা লোকমান, তোমার কি আক্কেল জ্ঞান হইতো না? আচ্ছা তুমি ছেলের বউরে কেমন করে ভাবি কও? এই কথা শুনে তার ছেলের বউ একটু লজ্জা পায় আর তিনি বলতে থাকে, আরে বলা যায়, এসব নিয়ে সমস্যা নাই। ছেলের বউ বলতে থাকে, আব্বা এটা না কেমন যেন লাগে, তুমি যদি এটা না কইতা ভালোই তো। তখন আরে এসব সমস্যা না, নির্বাচনে এলা বলন যায়, সমস্যা নেই। এবং বলে কি, আমার ছেলের বউ শিক্ষিত, আমার ছেলের বউ দাঁড়াইছে, এই এলাকাতে শিক্ষিত কেউ আছে? আমার ছেলের বউ খুব শিক্ষিত, তোমরা ভোট দিয়ে যদি তাকে কাজ করার সুযোগ দাও সে খুব ভালো কাজ করবে। তখন তার ছেলের বউ সালমা ভাবি সবাইকে সালাম দেয়, দেবার পর বলতে থাকে, আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে আমি একজন শিক্ষিত নারী হয়ে কথা দিচ্ছি, আপনাদের এলাকার এবং নারীদের কর্মস্থান ইনশাল্লাহ আমি চালু করতে পারবো। আমাকে আপনারা অবশ্যই ভোট দিবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তখনই ছেলে পেলে আবারও স্লোগান দিতে পারে, কে নেত্রী আছে? তখন সবাই বলতে থাকে, হ্যাঁ আছে, সালমা ভাবি সালমা ভাবি। তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে, আপনারা কথা দেন, আপনারা ভোট দিবেন? তখন সবাই বলে, হ্যাঁ দিব। আর তখন তার শ্বশুর বলে, এই আজ থেকে গ্রামের যাই কেউ চা খেতে আসুক, বিল কিন্তু আমার থেকে নিবি, কারো থেকে বিল নিবি না। আর গ্রামের যাই আসুক দোকানে তাদেরকে বলবি আমার ছেলের বউয়ের যেন ভোট দেয়। এই কথাটা বলার পর সেখান থেকে তারা চলে যেতে থাকে এবং চলে যাওয়ার পথে দেখা যায় সে মুরব্বী বলতে থাকে, আসলেই আমাদের গ্রামে একজন শিক্ষিত মহিলা মেম্বার হবে, অবশ্যই তাকে কিন্তু ভোট দেওয়া যায়। আর সে তো 3বার মেম্বারে দাঁড়িয়ে হেরে গেছে, যার কারণে ছেলের বউকে দিয়ে নির্বাচন করছে। তবে আর যাই হোক, মেয়েটা শিক্ষিত, তাকে ভোট দেওয়া যায়, এই কথাটা বলতে থাকে। তারপর দেখা যায় সাদের দেওরা এবং দেওরা গাড়ি নিয়ে যায়, অর্থাৎ মহিলা পদপ্রার্থী আমাদের সালমা ভাবির দেবর রফিক। রফিক বাইক চালাতে থাকে আর ভাবিকে প্রচারণার জন্য নিয়ে যায়। আর যখন মোটরসাইকেল চালায় তখন রফিক বলতে থাকে মনে মনে, আলু বাগুন তরকারি সালমা ভাবি সরকারি, তাই তো ভাবির সঙ্গে একটু খায় ধাক্কা, বাইকের চাবি দেই আটকা। এভাবেই সে ছন্দ মিলাতে থাকে, কিন্তু ছন্দ মিলতে থাকে না, কিন্তু অটোমেটিকলি তার মোটরসাইকেলের ব্রেক দেওয়া শুরু করে। তখন সে ভাবির সঙ্গে একটু রোমান্টিক ধাক্কা খাওয়ার পরিস্থিতি করে তোলে। আর তখন সালমা ভাবি বলে, এই রফিক তুমি কি করো? কোনো জায়গায় আমি কোনো রাস্তাতে গ্যাপ দেখলাম না, এত সুন্দর রাস্তা, কিন্তু এমন করে কে? ভালো করে চালাও। তখন আবার রফিক চালাতে থাকে, একটু যাইতেই আবার ওই যে ভাবির সঙ্গে ধাক্কা খাওয়ার শখ জাগছে মহিলা মেম্বার। আর তারপর গাড়িটি দাঁড়ায়। তখন সালমা ভাবি বলতে থাকে, এত সুন্দর রাস্তা, কোথাও একটা খাল ডোবরা কোনো কিচ্ছু নাই, অথচ তুমি ব্রেক করতেছ। তখন বলে,
আরে ভাবি, গাড়ির ইঞ্জিনের একটু মনে হয় সমস্যা হয়েছে, যার লাগে বারবার হাত ব্রেকটা চাপন লাগতেছে। তখন ভাবি একটু সমস্যা হয়েছে মানে, এই তুমি না বড় পুকুরের দিকে যাবা, তাহলে তুমি এই রাস্তা দিয়ে এলাকা। তখন রফিক বলে, আরে ভাবি তুমি চিন্তা করো না, আমি এদিক দিয়ে যাইতেছি, এদিক দিয়ে তাড়াতাড়ি হইব। আর ভাবি দেওর বাড়াইছি, একটু রোমান্টিক মোটে না ঘুরলে কি হয়? তখন সালমা ভাবি বলতে থাকে, হ্যাঁ আমার এখন সময়ের কত মূল্য জানো, আমার প্রচারণা বার হইতে হইব, অতএব তুমি তাড়াতাড়ি গাড়ি ঘুরাও। তখন রফিক গাড়ি ঘুরে নেই এবং তারপর তার গাড়ির ইঞ্জিনটি কিন্তু ঠিক হয়ে গেছে, আর কোনো ধাক্কা ধাক্কি নাই। এখন যাকে দেখতে পারতেছেন ইনি হচ্ছে সালমা ভাবির হাজবেন্ড। আর তখন সালমা ভাবি চট করে চলে আসে। আসার পর রফিককে বলে, এই রফিক তুই দাঁড়াতো। তখন বলে যে আপনি এখানে দাঁড়ায় কি করবেন, এখানে একটা ঘর বাড়ি নাই, এখানে কেউ ভোট দিব আমাকে, অতএব চলেন গ্রামের মধ্যে আমরা যা কাউন্সিল করব, ওখানে বেশি ভোট পাবো। তখন সালমা ভাবি বলতে থাকে, ওই অধিক টাকা। তাকাতেই দেখে তার হাজবেন্ড, কহ ওই যে আপনার কৃষক হাজবেন্ড। এই কথা বলতেই বলে তার হাজবেন্ডকে ডাকে, ওই এদিকে আসো। তখন বলে সালমা ভাবি, এই তোমার মাথা কি ঠিক আছে, তুমি এখনো কাজ করতেছ, আর 3 দিন অন্তর আমার ভোট, এখনো তুমি ক্যাম্পিং এ যাও নাই। তখন বলতে থাকে সালমা ভাবির হাজবেন্ড সিয়াম, সিয়াম বলতে থাকে, আরে তোমরা যাও, আমি ভাবতেছি যে আমি এই যে ঘাসটুকু লেলায় আমি চলে আসবো, গাছগুলা তাছাড়া তো নষ্ট হয়ে যাইবো, আমি তো ক্যাম্পিং এ যাবো। এই কথা বলতে থাকে। তখন রফিক বলে, আরে না না, এই মোটরসাইকেলের মাঝখান নেওয়া যাইবো না, এই মোটরসাইকেলে যাইবো মানে আমার মোটরসাইকেলের সমস্যা হইব, আর অল্প একটু জায়গা। তখন সালমা ভাবি বলতে থাকে, আরে পিছনে তো বহুত জায়গা পড়ে আছে, তো সমস্যা কি তোর? তখন রফিক নিতে চায় না, অনেক অজুহাত দেখায় এবং সালমা ভাবি বারবারই এক কথা তার হাজবেন্ডকে নিবেই, লাস্টে জোর করে তার মোটরসাইকেলের পিছে উঠায় নেই। এবং তখন সালমা ভাবি বাইকের পিছে উঠে যাইতে থাকে। এর মধ্যে রফিক বলে, আরে ভাবি তুমি যদি মাঝখানে আসতা তাহলে ভাই পিছনে থাকতো, তাহলে ভালো হইতো। মানে বিষয়টা তো বুঝতে পারতেছেন। তারপর দেখা যায় ফার্স্টে তারা এক জায়গায় ভোট চাইতে যায় এবং এমন ভাবে ভোটটা চায়, ও চাচি গো চাচি, আমার বউ মেম্বারে দাঁড়াইছে, চাচি গো আমার বউরে আপনি ভোটটা দিয়ে, ও চাচি গো। তখন রফিক বলে, এটা কি হইলো, হে এমনে কান্দে কে, এভাবে কেউ কান্দে ভোট চায়? তখন সালমা বেগম বলতে থাকে, আরে বুঝবা না, চুপ থাকো তুমি। আর এমন উনই করে, করার পর বলে, আরে তাড়াতাড়ি চাচিরে সালাম করো। সালমা বেগম বলে, এই যে দেখুন মোসাম্মদ সালমা খাতুন, মহিলা মেম্বার, পদপ্রার্থী মেম্বার এবং বাল্টি মার্কা, অবশ্যই কিন্তু ভোটটা দিবেন। আমি আপনাদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা কাট এম ফ্রিতে করে দিব, আমি কারো কাছ থেকে অবৈধ কোনো টাকা খাবো না। এই বলার পর মহিলা সেই চাচির কাছ থেকে বিদায় নিয়ে নেই আমাদের সালমা ভাবি। আর সালমা ভাবি অনেকটা বোঝানোর পর তখন সাইম বলে, এই চলো আরো জায়গায় ভোট চাইতে যাইতে হইব। তারপর বলে, চাচি গো আমরা যাই, ভোটটা আমাকে দিয়ে, এই বলে চলে যেতে থাকে। এখানে রফিক এসে বলে, আচ্ছা ভাই আমরা ভোট করতে আইলাম, কিন্তু তুমি যেভাবে কান্নাকাটি করে ভোট চাইতেছো এটা কি হইলো? তখন সাইম বলে, আরে তুই কিছু বোঝস, আমাদের তো টাকা পয়সা নাই, মানুষের টাকা পয়সা দিয়ে ভোট নিমো, এজন্য তো কান্দে কুইটা মানুষের মন জয় কইরা আমাকে ভোট চাইতে হইব। সালমা ভাবি বলে, হ্যাঁ তোর ভাই কিন্তু গুরুত্বপূর্ণ কথা কইছে, আমাদের তো টাকা পয়সা নাই, আমাদের তো মানুষের মন জয় করে নিতে হইব, কান্দে কুটে এভাবেই আমাদের ভোট নিতে হইব, তাছাড়া হইতো না। তখন সাইম বলে, আমাদের আরো কিছু ভোট আছে, ওই গ্রামে 8-10টা গ্রাম আছে, বাড়ি আছে, চলো আমরা ওখানে যাই, ওখানে যা আমরা ভোট কালেকশন করতে থাকি। তখন রফিক আবার সেই গাড়িতে নেওয়ার কমপ্লেন, ভাবিকে মাঝখানে বসতে বলে এবং তার ভাইকে পিছে বসতে বলে। এটা তো মানতে খুব নারাজ ভাবি,
তখন বলে, রফিক তুমি মাঝখানে বসে নড়াচড়াটা কম কইরো। রাগের মাথায় এভাবে বলে চলে যায়। আর তখন তার হাজবেন্ড মিছিল ধরে, এবারের মার্কা বাল্টি মার্কা, সালমা ভাবিকে দিলে ভোট, শান্তি পাবে এলাকার লোক, এই স্লোগান দিতে দিতে চলে যায়। আর তারপরে সিন চলে যায় আমাদের সাসির কাছে, অর্থাৎ এটি কিন্তু সালমার শাশুড়ি, আর এটি সালমার ননদ, অর্থাৎ পাশের বাড়ির ননদ। এবং এসে বলে, চাচি তুমি এখনো চাউল বাঁচতেছ, ক্যাম্পিং এ কখন যাইবা? তখন ওই যে সালমার শাশুড়ি শ্বশুর এর আগে নির্বাচনে 3বার দাঁড়িয়েছে, ফেল মেরেছে, এজন্য বলছে প্রত্যেকবারে নির্বাচনে আইলে পান আর সুপারি বাদায় বাদায় নিয়ে যাইতে হইব, আর মানুষরে খাওয়াইব, কিন্তু একবারও দেখলাম না যে রেজাল্টে পাশ হইল এবারই। তখন তার শ্বশুর এসে বলে, কি তোরা এখনো ক্যাম্পিং এ যাসনি? তোরা এখনো বাড়িতে বসে আছিস? তোরা ক্যাম্পিং এ কখন যাবি? সালমার শাশুড়ি তখন বলতে থাকে, থাক আর চিনলার লাগতো না, ক্যাম্পিং এ যাই হইব কি, আপনি নির্বাচন কয়বার করছেন? 3বার। নির্বাচনে জিতছেন কয়বার? একবারও না। এইটাই তো আপনি তো কুপা লাগায় রাখছেন, তাহলে বৌমা জিততো কেমনে? আর জিততো না। তখন সালমার শ্বশুর বলতে থাকে, আরে শোনো, এবার বৌমা জিততে যাইব। তখন বলে, আগে যদি আপনার বৌমা জিতে তখন আপনি আমারে কইন। আপনার বৌমাও জীবনে জিততে পারতো না, কারণ আপনি যতবার দাঁড়াইছেন ততবারই ফেল হয়েছেন। তখন সে পাশের বাড়ি মহিলাকে তার শ্বশুর বলতে থাকে, আরে মা শোন, এইবার বৌমা নিশ্চিত জিতবে, এর মধ্যে কোনো ভুল নাই, বৌমা শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান। তখন তার শাশুড়ি বলে, আরে আপনি তো একটা কুফা, জানগা আপনি, আমি ক্যাম্পিং ট্যাম্পিং করতে পারবো না। তার ননদ বলে, আরে চাচি দাও, পান সুপারিগুলো তাড়াতাড়ি দাও। এই বলে তার ননদের হাতে চালগুলো দিয়ে চলে যায় তার শাশুড়ি। তারপর সিন চলে যায়, দেখা যায় নির্বাচনে বিজয় হয়েছে আমাদের আজকের গল্পের মূল আকর্ষণ সালমা ভাবি, সে জিতে গেছে। তখন সালমা ভাবি অনেক আনন্দিত, তার শ্বশুরেরও ভাবি, তার ছেলেরও ভাবি, অর্থাৎ শ্বশুরও কিন্তু ছেলের বউকে ভাবি বলেই ডাকছে। নির্বাচনে কিন্তু এই একটা ইমেজ লাগে। আর বন্ধুরা, সেই সঙ্গে বলতে চাই, আজকে আমাদের এই গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর মনে চাইলে লাইক করুন। তখন বলতে থাকে, কি ম্যাডাম, আমার ছেলের বউ জিতেছে? তখন তার শাশুড়ি বলে, হ্যাঁ আমিও তো আজ খুব খুশি হয়েছি, আমার বৌমা সালমা জিতনের লেগে। তুমি তো আর জিততে পারলা না, সারা যেমন ফেলটুসি মারলা। এ বলার পর তার ওই যে রফিক দেওরা বলতে থাকে, ভাবি আমরা আপনাকে গলায় মালা পরাবো। তখন সালমা ভাবি বলে, না, আজকের এই মহিলা মেম্বার বানানোর পিছনে যে আমাকে অনুমতি দিয়েছে, যে অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তাকে আগে আমি ধন্যবাদ দিতে চাই। সে হলো আমার স্বামী সাইম। সাইমকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার মালাটা আমার গলায় না দিয়ে সাইমের গালাতে দাও। এই বলতেই তার ননদ মালাটা নিয়ে যায় তার ভাইয়ের দিকে দিতে, কিন্তু তখনই সবাই অমত করে, না, সালমা দিচ্ছে, সালমার গালায় মালা দিমু, ওই চাষার গালায় আমরা কেন মালা দিতে যাবো, আমরা হের গালায় মালা দিব না। তখন সাইম বলে, তোমরা কি আসলে আমার গলায় মালা দিবা না? এই কথা বলতেই মালাগুলো ছিঁড়ে ফেলে দেয়, আর সাইমের মনটাও কষ্টে ভরপুর। তখন সাইম বলতে থাকে, কি দরকার ছিল আমারে সম্মানিত করার? তোমার সম্মানটুকু নিয়ে তুমি থাকতা, এসব বইলা পোলাপানের মন খারাপের কোনো দরকার ছিল? তখন তার শ্বশুরও বলতে থাকে, বৌমা এই যে পোলাপানগুলারে খাপাই দিলা, মালাটা তুমি পড়লে কি হইতো? তখন তার শাশুড়ি বলতে থাকে, বৌমা তো খারাপ কিছু কয় নাই, সালমা তো ঠিক কথাই কইছে, কারণ সে তার স্বামীরে সম্মানিত করতে চাইছে, এখানে তো অপরাধের কিছু না।
আর তখনই সে পাশের বাড়ির ননদ বলে, ভাবি আপনি তো মহিলা মেম্বার হয়ে গেলেন, তো আমার একটা পাশের বাড়ির চাচি আছে, হ্যাঁ একটা বয়স্ক ভাতার কাট করে দেওয়া লাগবে। তখন সালমা ভাবি বলতে থাকে, হ্যাঁ অবশ্যই, আমি আগে শপথ লই, তারপরে কইরা দিমু বোন। তার শ্বশুর বলে, দেখছ আমার ছেলের বউ মহিলা মেম্বার হইতে কি না হইতে কত কাজ। আর তারপরে সিন চলে যায়। সালমা ভাবি মেকআপ শেকআপ লাগিয়ে আজকে ইউনিয়ন কাউন্সিলে যাবে সে, অর্থাৎ পরিষদে মহিলা মেম্বারের শপথ নিবে। তখন সাইম বলতে থাকে, আজ না তোমার খুব সুন্দর লাগতেছে গো, ঠোঁটে লিপস্টিক, কত সাজুগুজু করতেছ। তখন সালমা ভাবি বলে, আরে বুঝতেছ না, আজকে শপথ লইতে হইব, আমার মুখের মধ্যে যেন ভয় ভয় করতেছে। তখনই এন্ট্রি নেই আমাদের চেয়ারম্যান সাহেব, ডাকতে থাকে, সালমা, এই সালমা, সালমা। তখন সাইম বলে, এই যা চেয়ারম্যান বুঝে চলে আইছে। এই বলতেই তার হাজবেন্ড ওয়াইফ এতটা খুশি হয়ে তারা ওয়াইফের হাতটি ধরে বের হচ্ছিল। তখন চেয়ারম্যান বলতে থাকে, কি জনপ্রতিনিধি, তুমি নির্বাচনে জয়যুক্ত হয়েছ, তুমি মহিলা মেম্বার, তোমাকে সবার আগে ইউনিয়ন কাউন্সিলে যায় বসতে হবে, এসব সব। তখন সালমা ভাবি বলতে থাকে, জি চেয়ারম্যান সাহেব, আমি নতুন তো, আমি ধীরে ধীরে সব কিছু শিখাই নিব। তখন চেয়ারম্যান বলতে থাকে, আরে ওঠো। তখন সালমা ভাবি বলে, সাইমও যাবে, আমিও যাব। তখন বলে, আরে ওর তো ইউনিয়ন কাউন্সিলে ঢোকার কোনো পারমিশনই নাই, ও কেমনে যাবে? শুধুমাত্র তোমার লেট হয়েছে বিদায় আমি তোমাকে নিতে আসলাম, তাছাড়া তো আমি আসতাম না। আর সাইম তোমাকে বলি, তুমি তো নির্বাচনে জিতো নাই, তোমার বউ জিতছে, তো তোমার বউয়ের যাইব, ওখানে তো তোমার কাজ নাই, আর ওখানে তোমার ঢোকার কোনো পারমিশনও নাই। যদি পারমিশন থাকতো তাহলে না একটা কথা, তুমি ওখানে যাই কি কাজটা করবা, আর কি বা তোমার দায়িত্ব বলো। তখন সালমাকে বুঝায়, সালমা শোনো, ওখানে তোমার কাজ আজকে শপথ নিবা, সবাই মিলে শপথ নিবে, কিন্তু ওখানে তো হ্যাঁ কোনো কাজ নাই, হ্যাঁ যাই কি করব, এসব বুঝ দিতে থাকে। তখন সালমা বলে, শোনো তুমি কোনো চিন্তা করো না, আমি দুপুরে রান্না বান্না করে রাখছি, তুমি কিন্তু মনে করে খায় নিও, আবার ভুলে দেন যায় না, আর আমি সন্ধ্যায় আইসা আমি আবার রান্না করবো। এই বলেই বাইকের পিছে উঠে চলে যায় চেয়ারম্যানের বাইকে। আর তখন পিছন থেকে তার শাশুড়ি এসে বলে, কি? তখন বলে, মা ওখানে মন খারাপ করছস? তখন না মা, আমি তো মন খারাপ করি নাই, আমার নাকি ওখানে ঢোকার পারমিশন নাই, তাই একটু তো মন খারাপ হইবই মা, বোঝে নাই। তখন তার মা বলতে থাকে, বউরে মহিলা মেম্বার বানাইছস না, এখন বোঝ মহিলা মেম্বার বানানোর কত স্বাদ, একটু স্বাদ খাইতে থাক। তখন বলে, মা তুমি কি কও এসব, সালমা তো খুবই ভালো, তো ওখানে আমার কোনো কাজ নাই, তো এই জন্য আমি গেলাম না। তখন তার মা আবার বলতে থাকে, আচ্ছা ধীরে ধীরে বুঝবি, বুঝবি বাবা বুঝবি, একটু সবর কর, বুঝতে পারবি। সে হতবাক হয়ে তখন বলতে থাকে, আহারে কপাল, সবাই আমারে ভুল বুঝতাছে। এই বলেই সাইম চলে যেতে থাকে। তারপর সিনি ইন্টি নেই চায়ের দোকানে। তখন বলে, দেখছস আমাদের মালাটা কি কাজটা করলো। তারপর দেখা যায় চেয়ারম্যানের বাইকের পাশটানে সালমা বেগম যাচ্ছিল, আর তখন লোকজন বলতেছিল, অর্থাৎ সেই রফিক বলে, নির্বাচনের আগে আমার বাইকে ঘুরলো, আর এখন আমার কইলে তো আমি যাইতাম। তখন তার পাশে চামচা বলে, আরে ওইটা তো নির্বাচনের সময় ছিল, আর এখন তার নির্বাচনের সময় না, বোঝস নাই, এখন তো চেয়ারম্যানের পিছের মহিলা মেম্বার যাইব। তখন বলে, সে বলে আমার সঙ্গে কত ভালো করে কথা কইতো। তখন সে বলে, আরে বুঝলি না, এখন তো সে মহিলা মেম্বার, সে তো আর সাধারণ কেউ না। তখন সেই বৃদ্ধ কাকা বলে, আরে কোষ না, সেদিন মালাটা দিতে গেলাম সেটাও নিল না, আর এখন চেয়ারম্যানের গাড়ির পিছে, আরো দিন যাক কত কিছু যে শুনতে হইব তার তো ঠিক নেই। এ বলতেই সাইমকে দেখা যায়
হেঁটে চলে আসতে থাকে। আর তখন সে বৃদ্ধ কাকা বলে, ওই যে সাইম চলে আসছে। আরে সাইম, তোর বউরে দেখলাম বাইকে, চেয়ারম্যানের বাইকের পিছে চলে গেল। তখন সাইম বলে, আরে আমার নাকি ইউনিয়ন কাউন্সিলে যাওয়ার পারমিশন নাই, আর এজন্যই চেয়ারম্যান সাহেব আমার বউকে নিয়ে গেল, আমি নিজে অনুমতি দিছি। তখন চাচা কয়, ভালো করছস, খুব ভালো করছস। তা বাবা সাইম, এখনই মালটাল কামাই নে। তখন বলে, মালটাল মানে? আরে টেন্ডার, রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন কাজবাজ থাকে না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এ সমস্ত একটু একটু করে টাকা কামাইতে বলতেছে চাচা। বোঝানো এই বিষয়টা, মানে সব জায়গা থেকে অল্প অল্প করলা। তখন স্যাম বলে, আরে আমার এসব অবৈধ টাকার উপর আমার কোনো ইচ্ছা নাই, আমি যেমন আছি তেমনই থাকবো, আমার এসবের টাকা লাগতো না। তখন বলে, হ্যাঁ সময় থাকতে কামাইলো, তোমার বউ কবে যে কখন ফুরুত করে উড়াল দেয়, কেবল তো মোটরসাইকেলের পিছে, সে তো মহিলা মেম্বার হয়েছে, বোঝে নাই ব্যাপারটা সাইম। এ কথা বলতেই সাইমের মাথায় যেন রক্ত উঠে যায়, আর চাচাকে তখনই কলারটা ধরে বলে, আমার বউ আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছে, আমার বউ আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো কথা বলে না, আর আমি কোনো অবৈধ ইনকাম খাবো না, এই কথাটা মাথায় রাখেন। এই কথা বলতেই চাচার কলার ছেড়ে চলে যায়। আর তখন রফিক বলে, চাচা কালকের ফুলের মালার মনে হয় ডোজ পুরাটাই আপনার দিয়ে গেল। চাচা বলতে থাকে, হ বাবা সেটাই তো দেখতাছি। আর তারপর রফিক বলে, কড়া করে 2টা চা দে। এই বলতেই সিন চলে যায়। তখন দেখা যায় একটা বৃদ্ধ মহিলাকে নিয়ে সেই পাশের বাড়ির ননদ চলে আসে এবং সেই ইয়াকে শ্বশুরকে দেখতে পায় সালমার। তখন বলে, কিরে এত রাইতে কি করতে আইছস? তখন বলে, চাচা ওই যে আমি কইছিলাম না ভাবিরে যে একটা আমার চাচি ছিল, বয়স্ক ভাতার কাট করে দিতে হইব, ভাবিরে তো দিনের বেলা পাওয়া যায় না, এই জন্যই রাতের বেলা এলাম চাচা। তখন বলতে থাকে, আরে তোর ভাবি তো অনেক ব্যস্ত, এই জন্য এই সমস্ত দেখাশোনা আমিই করি। আর টাকা নিয়ে এসছস? তখন বলে, কিসের টাকা? আমরা কি টাকা লেগে ভাবিরে নির্বাচন করছি? তখন বলে, আরে আরে বোকা, বোঝস নাই, কত টাকা তুই দিতে পারবি? একবার টাকা দিবি আর মোবাইল থেকে টাকা প্রত্যেক মাসে বের করতেই থাকবি। তখন বলতে থাকে, চাচা 100 টাকা দিলে হইতো না? তখন বলে, আমি কি ফকির? আমারে কি ভিক্ষা দিতাছস? হ্যাঁ, তুই কি ভাবস আমারে? তুই তুই আমার কি ভাবছস? হইতো না, যা। তখন সালমার শ্বশুর খেপে যায় এবং বলে, বুঝতে পারছি তোদের কাছে টাকা নেই, আর তাছাড়া তুই আমার ছেলের বইয়ের নির্বাচনে অনেক খাটাখাটি করছস, ঠিক আছে তুই আমার 500 টাকা দে, যা। 500 টাকা একবার দিবি, সারা জীবন খালি মোবাইল থেকে বার করবি আর খাবি, যা। তো তখন মেয়েটা রাজি হয়ে যায়, ঠিক আছে স্যার, শোন আর কাউরে বলিস না, কোনোদিনও যেন বলবি না আমি তোর কাছ থেকে টাকা নিচ্ছি, তাছাড়া সবাই আইসে আমার পিছে লাইন লাগবো। তখন তার শাশুড়ি দৌড়ে আসে, বলে, কি তুমি যে মানুষের কাছ থেকে টাকা নিতেছ, এটি সব কিন্তু বৌমারে আমি কইয়া দিমু। তখন বলে, আরে আরে আমার কথা শোনো, আমি তো টাকা নিতেছি না, যাই যা খুশি হয় দে। তুমি খুশি হয়ে নিতেছ, এই অবৈধ ইনকাম আমি খামো না, আবার খাওয়াবারও দিব না। তুমি যে কাজটা করতেছ এটা ঠিক না। আরে আমার 2-3 বারের নির্বাচন করছি না, ওই খরচের টাকাগুলো তোলন লাগবে না? হ্যাঁ, তুমি যদি আর একবার এরকম করো তাইলে কিন্তু আমি বৌমারে কইয়া দিব। তখন আরে আমার টাকাগুলো উঠাইতে দাও। কারে আর কয় কি, আমি এই অবৈধ ইনকাম খামো না, খাইতেও দিব না। এরপর সিন চলে যায় তাদের সালমা ভাবি ও সাইমের ঘরে। তখন সালমা ভাবি বলতে থাকে, আজকে না অনেকগুলো মানুষের সামনে শপথ করাইতেছিল, তখন আমার যা ভিতরে ভয় লাগতেছিল। এই কথাই সাইমের দিকে নজর যায়। তখন বলতে থাকে, কি তোমার মন খারাপ? কি হয়েছে আমার কইবা? আজকে নিয়ে যায় নাই তাই? তখন সাইম বলে, না কিচ্ছু না। তখন সালমা ভাবি তো বুঝতে পারে এবং তারপরে সাইম বলতে থাকে,
আজকে তুমি চেয়ারম্যানের বাইকের পাশ টেনে গেছো, আমার খুব খারাপ লাগছে। আমি চাইতাছি একটা বাইক কিনবো। তখন সালমা ভাবি বলে, আরে আমি তো আমার ভালো লেগে আমার লেট হইতাছে দেখে তো চেয়ারম্যান নিয়ে গেছে। তখন আবারও সাইম বলতে থাকে, শোনো আমি একটা বাইক কিনবো, বাইকের পিছে কইরা তোমার প্রত্যেক দিন আমি ইউনিয়ন কাউন্সিলে নিয়ে যাবো আর নিয়ে আসবো। তুমি যদি ইউনিয়ন কাউন্সিলে যাও তাহলে এই যে আমাদের খেতে কাজ করবে কে, আর কাজ না করলে আমাদের সংসার কেমন করে চলবো, এইভাবে হবে। তো শোনো শোনা, তুমি ভয় পেও না, আমি তোমারই আছি, তোমারই থাকবো, তবে কয়েকটা মাসের টাকা জমাই লই তারপর তোমার একটা গাড়ি কিনে দেবো। তখন সাইম বলে, হ্যাঁ এইটা ঠিক কথা কইছো বউ, একটা গাড়ি কিনা তখন আমি তোমারে নিয়ে চলে যাবো প্রত্যেক দিন, আবার বৈকাল বেলা তোমারে নিয়ে আসবো। এই কথা বলতেই দেখা যায় সালমা ভাবি ইউনিয়ন খান চলে যাচ্ছে পরিষদে, আর তখন তার শ্বশুর বের হয়ে আসতেছে। আসার পর বলে, কি হলো বৌমা, আমি যে তোমারে কার্ডের কথা কইছিলাম, বয়স্ক ভাতা আর বিধবা ভাতা। তখন বলে, আব্বা আপনারে যে আমি কয়েকদিন আগে কার্ডগুলা দিলাম, এটার তো কোনো নথিও দিলা না, কোনো কিছুই দিলা না। তখন বলে, দেখছো বৌমা আমার কাছে এখনই হিসাব চায়। না আব্বা, আমার তো কাউন্সিলে এর হিসাব দেওয়া লাগে, এর সবকিছু তদন্ত দেওয়া লাগে, নয়তোবা আমার উপর তো হেরা রিপোর্ট করব, আমার নামে দুর্নাম হইব আব্বা। তখন বলে যে আমি তো বিতরণ করছি, তো আরো কিছু দরকার, তুমি দিবা না কি করবা। তার শাশুড় চট করে এসে কয়, বৌমা শোনো, একটা কার্ডও দিবা না, মানুষের কাছ থেকে কার্ড দিয়া তোমার শ্বশুর জোর করে টাকা আদায় করে। তখন তার শ্বশুর বলতে থাকে, আরে না মা, আমি টাকা নিতে যাবো কা। তখন সালমা ভাবি বলে, আব্বা আপনি মানুষের লগে টাকা নেন, আমি ভাবছিলাম কারো থেকে 1 টাকাও খামো না। তখন তার শ্বশুর বলতে থাকে, আরে বৌমা বোঝো নাই, তোমার এই তুমি এখন আসলে খা, তোমার শাশুড়ি কথায় বিশ্বাস করতেছো, কেউ যদি আমার খুশি হয়ে কিছু দেয় তাহলে কি সেটা নিমো না কো, এটা তো আমি জোর করে লই না। তখন তার শাশুড়ি বলে, বৌমা তুমি কখনো কার্ড দিবা না। তখন সালমা চলে যেতে থাকে এবং তার শ্বশুর বলতে থাকে, কি বৌমা কার্ডের কথা তো আর কিছু কইলা না। তখন বলে, আব্বা আমি আর কোনো কার্ড তোমার দিব না। আর তখন তার শ্বশুর রাগে যায়, বলে তার শাশুড়িকে, কি তুমি এখনই আসনের সময় পাইলা, তুমি পরে এলে কি হইতো, হ্যাঁ আমি বৌমার কাছ থেকে কার্ডগুলো লই, তোমার হিংসা হইতেছে। তখন তার শাশুড়ি বলতে থাকে, আমার হিংসা হইতেছে না, আমি অবৈধ কামাই খামো না, খাইতেও দিব না কারো। বলার পর তার শ্বশুর রাগ করে চলে যায়, তার শাশুড়িও ঘরে খিল লাগাই দেয়। তারপর দেখা যায় সিন চলে আসে মাঠের মাঝে, এবং সেখানে আমাদের শ্রদ্ধেয় সাইম ভাই, আর সাইম ভাই মাঠের মধ্যে কাজ করছিল। ওই যে পাড়ার কিছু দুষ্ট পোলাপান তারা এসে বলে, সাইম ভাই ভাবি কই। তো সাইম ভাইয়ের মা তো ভাই অটোমেটিকলি রাগে যায়। সাইম ভাই বলতে থাকে, তোর ভাবিরে কি আমি টেরে করে ঘুরমো, তোর যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমারে ক, তোর ভাবি কই আছে না আছে, কেন তুই দেখছস কই আছে। তখন কইল, আরে ভাই আমি যা দেখছি তো দেখছি, এটা তো তোমার আর কোন যাইতো না, তোমার বউরে এখনো সময় আছে ভাই, ফিরাও। তখন সে বলতে থাকে, কেন তুই কি দেখছস আর কই দেখছস তোর ভাবিরে। তখন কয়, আরে ভাই আমি মুখেও কইতে পারবো না ভাই, আমি মুখেও কইতে পারবো না, আপনি ভাই যান, এমন কিছু দেখছি। তখন সে বলতে থাকে, যদি তুই আমার বউরে নিয়ে আজে বাজে কথা কইবি না, তোরা কি পাইছস আমারে। এই বলে স্যামবার আগে যেতে থাকে এবং বলে, ঠিক আছে আমি যাইতাছি, যদি আমার বউয়ের কোনো কিছু হয় হেই শালারে আমি খায়া ফেলামো। এই বলে কুদাল নিয়ে আসতে থাকে। আর চেয়ারম্যান উপদেশ দিতে থাকে সালমা ভাবিকে, বলে, জি সালমা কিছু উপদেশ নাও, আজকে তোমাকে কিছু উপদেশ দেওয়ার জন্য আমি তোমাকে থাকতে বলছি। তখন বলে, আমার 2 বার জীবনের চেয়ারম্যান রানিং, এত সহজ না, আর তুমি যেভাবে কাজ কাম করে সকলের মন জয় করে নিচ্ছ, এটা আসলে সবজন পারে না। তখন সালমা ভাবি বলতে থাকে, চেয়ারম্যান সাহেব
আরো না মেম্বারদের আসার কথা, ওনারা কখন আসবে? তখন বললো, আরে আসবে, আমার জীবনের 2বারের চেয়ারম্যানের অভিজ্ঞতাটা তুমি একটু নাও, সামনে তো তোমার যে জনপ্রিয়তা দেখতাছি। এ কথা বলতেই সাইম ঢুকে পড়ে, ঢোকে আর বলে, চেয়ারম্যান বলে, আরে সাইম তুমি এখানে? তখন সালমা ভাবি বলে, এ কি হইছে, বাড়িতে কোনো সমস্যা, তুমি হঠাৎ করে চলে এলা মানে? তখন সাইম বলতে থাকে, না আবার বউরে দেখতে খুব মনে চাইছে তো এজন্য। তখন সালমা বলে, সোনা তুমি কিছু মনে করো না, আমি আরেকটু পরে চলে যাবো, আহা বসো। তখন চেয়ারম্যান খেপে যায়, তখন বলে, এটা অফিস, এখানে সোনা ময়না টিয়া তোতা পাখি এসব বলার জায়গা না, এটা অফিস, এখানে নিয়ম আছে, রুলস আছে, এটা ইউনিয়ন কাউন্সিল, এটা জনগণের আসন, এখানে থেকে কোনো সোনা ময়না কোনো কিছু বলা যাবে না, আর তুমি একজন জনপ্রতিনিধি, এটা মাথায় রাখতে হবে। তখন সাইম বলে, চেয়ারম্যান সাহেব আমার বউ আমারে খুব বেশি ভালোবাসে তো এই জন্য। তখন বলে, আসো তুমি এখানে বসো, আমরা মিটিংটা শেষ করে চলে যাব। তখন চেয়ারম্যান বলে, এখানে কি ওর বসার জায়গা? এখানে বসবো মানে? আমরা এখানে মিটিং করতেছি গুরুত্বপূর্ণ, এখানে আর বসা কোনো অধিকার নাই, কোনো ইখতিয়ার নাই। তখন সালমা ভাই বলতে থাকে, চেয়ারম্যান সাহেব কোনো একটা সিস্টেম করে অধিকার দেওয়া যায় না? তখন বলে, না ওখানে জাস্ট শুধু তোমার অধিকার, আর যখন তখন কুদাল টুদাল নিয়ে চেয়ারম্যানের অফিস রুমে আসতে পারবা না, কারণ এটা মিটিং এর জায়গা। তখন স্যাম বলতে থাকে, তোমার খুব দেখতে মনে চাইছিল তাই আইছিলাম, থাক আমি যাই, যাই ক্ষেতের কাজটুকু করি। এই বলেই স্যাম চলে যায় এবং চেয়ারম্যান বলে, এসব কোথাকার কোন পাগলের মতন সে চলে আসে, হ্যাঁ? আর সালমা তোমাকে বলি, এ সমস্ত পাগলামি করতে তাকে বারণ করো, কারণ এটা তুমি জনপ্রতিনিধির লোক। এ বলার পর সিন চলে যায় রাতের বেলা। দেখা যায় চেয়ারম্যান চট করে সালমার বাড়িতে আসে এবং ফোনে কাকে যেন বলছে, স্যার আমি এখনই আমাদের মহিলা মেম্বারকে নিয়ে আসতেছি। তখন চট করে সাইম বার হয়ে আসে সালমাকে ডাকার পর, আর তখন চেয়ারম্যান বলে, তাড়াতাড়ি সালমাকে ডাকো। তখন সাইম বলে, কি বলার আছে আমাকে বলেন, এত রাইতে তো আর আমার বউরে যাইতে দিব না, এটা তো এখন ইউনিয়ন কাউন্সিল খোলা নাই। তখন চেয়ারম্যান বলে, আরে সালমাকে লাগবে এই মুহূর্তে, তাকে ডাকো। আর সালমা বের হয়ে আসতে বলে, সালমা ওই পাড়াতে একটা মহিলা উমুকি বক্করের মেয়ে রেপ হয়েছে, তোমাকে এখনই যাইতে দিব, তুমি আমার লগে চলো। তখন সাইম বাধা দেয়, না এখন রাত বাজে 2টা, এত রাত্রে তুমি যাইতে পারবা না। তখন সালমা বলে, তোমার মাথা ঠিক আছে? আমি জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছি, আমি যদি তাদের উপকারে না আসতে পারি তাহলে আমার মহিলা মেম্বার হয়ে কি লাভ হইলো? তখন সাইম বলে, এখনো কি তোমার ইউনিয়ন খোলা আছে? যখন তখন তুমি চাইলে যাইতে পারো না, এই কথা বলে। আর তখন সালমা বলে, আমারে যাইতেই হইব, একটা মহিলা আর সেও আমার ওয়ার্ডে, এটা তো আমি হইতে দিতে পারি না, আমার যাইতেই হবে। তখন জামাইয়ের বউয়ের মধ্যে একটু কথা কাটাকাটি চলে, আর এর আগে দেখা যায় সালমা সাইমকে রেখে চলে যায়। তখন তার শাশুড়ি বলতে থাকে, কি কইছিলাম না মেম্বার বানা, এখন বউরে মেম্বার বানানোর স্বাদ পাইতাছস? তখন সাইম বলে, হ মা, আমার বউরে মেম্বার বানায় মস্ত বড় ভুল করছি, এমন ভুল যেন আর কেউ না করে। তখন তার শ্বশুর বলতে থাকে, আসলে বৌমারে মহিলা মেম্বার বানায় মনে হয় ভুলই করে ফেলাইছি। তখন সাইম বলে, আমি মহিলা মেম্বার বানাইছি, আমি ওর আটকামো, আর যদি না আটকে আমার ব্যবস্থা আমি নিজেই করবো। এভাবে সাইম বলতে থাকে। আর তখন তার শাশুড়ি বলে, হ আটকা, যদি পারিস আটকা, নয়তোবা কখন যে উড়াল দেয়। তখন সাইম এই বলেই সিন এখান থেকে আউট হয়ে যায়। হঠাৎ সকালবেলা দেখি গেট খোলার চেষ্টা করছে, কিন্তু গেট খোলে না। তারপর জানালাতে দেখা যায় সালমা, আর সালমা তখন ডাকতেছে, আম্মা আম্মা আম্মা।
আম্মা, কই আপনি? আমার গেটের তালা কেন? তখন তার শাশুড়ি বলে, ও মা, এটা আবার কে তালা দিছে? আমি তালা লাগাইছি আমি। তোর আর মেম্বারি করতে হইব না, তুই ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকবি। সাইম, সাইম তোমার কি হয়েছে কও? সাইম, তালাটা খুলে কও। সাইম, সাইম কি হয়েছে কও? কও। সালমার শ্বশুর এসে বলে, কি হয়েছে? কি হয়েছে এখানে? চিল্লাচিল্লি দেখতাছি। সালমা বলে, আব্বা, আব্বা দেখেন, সাইম আমার ঘরে তালা মেরে রাখছে। তখন তার শ্বশুর বলতে থাকে, এটা তোমাদের জামাই বউয়ের সমস্যা, এখানে আমার আর কিছু কওয়ার নাই। তাছাড়া সাইম যখন চাইতেছে না, তখন তোমার এলে মহিলা মেম্বরি করাটা উচিত হইব না। আর তাছাড়া তোমাদের জামাই বউয়ের সমস্যা, এ বিষয়ে আমি কোনো কথা কইতে পারবো না বাবা। তখন সাইমের মা বলতে থাকে, ও, এবার তাহলে তোমার নির্বাচনের স্বাদ মিটতে গেছে। তখন সাইম বলতে থাকে, আমার মিটছে আমার। আমারে লোকজন দেখলে কয়, ওই যে হুন্ডার জামাই যাইতেছে, হুন্ডা মেম্বারের জামাই। তখন সালমা রেগে যায়, বলে, সাইম তোমারে খুলতে কইছি, তুমি তালা খোলো। তখন সাইম বলে, আমি চাষা ভুষা হইলেও বুঝি, আমার বউরে নিয়ে কত জোরে কলঙ্ক দেয়, আমারে কত কথা শোনায়। সালমা বলে, আমি তোমারে কইছি তালা খুলতে, তুমি তালা খুলবা। সবাই হতবাক। তখন সাইম বলে, আমি খুলমু না। তখন বলে, আমি যদি চাই তাহলে, আমি যদি যেতে চাই তাহলে তুমি কোনো কিছুতেই আটকাতে পারবে না। তখন সাইম বলে, না খুললে কি করবা? তখন সালমা ভাবি বলতে থাকে, আমি আনসার বাহিনীকে খবর দিয়ে এনে তালা ভেঙে তারপর আমি পরিষদে যাব। তার মানে তুমি আমার কথা শুনবে না? আব্বা, আম্মা, শুনছো তো? তোমরা নিজ কানে তো শুনছো। আচ্ছা, যে যে আমার কথা শুনবো না, তারে আর আমি বান্ধে রাখবো না, তারে আমার জীবন থেকে একবার আজীবনের মনে মুক্ত কইরা দিব। যা, যা, তোরে একবার মুক্ত কইরা দিলাম, তুই আমার জীবন থেকে একবার চইলা যা সারা জীবনের জন্য। এই বলতে বলতে সাইম তালাটা খুলে দেয়। আর তারপরে আমাদের সালমা ভাবি বের হয়। বের হওয়ার পর তার শ্বশুর শাশুড়ি বুঝাতে থাকে, বৌমা, বৌমা, সাইম একটা রাগ করে কথা হয়েছে, বৌমা তুমি যায় না, বৌমা দেখো তুমি যায় না। এই বলেই সিন আবারও চলে যায় রাতের দিকে। হঠাৎ করে দেখা যায় সালমা ভাবি আবারও বাড়িতে প্রবেশ করতে থাকে। আর তখন সাইম বলে, দাঁড়াও, তুমি কেন আসছো? তোমাকে তো আসতে আমি নিষেধ করেছি। তখন সালমা ভাবি বলে, তো তুমি তো আমাকে একবারে যেতে বলেছ, আমি তো বলি নাই, তোমার কাছে তো মনে হয়। তখন সাইম বলতে থাকে, কেন, তোমার মেম্বারই না আগে? তখন সালমা ভাবি মাথা ঝোঁকে আর বলে, না, আমার কাছে আমার স্বামী, আমার সংসার আগে, যার কারণে আমি মেম্বারি পদত্যাগ করে আসলাম। তার শ্বশুর এবং তার স্বামী হতবাক হয়ে গেল। তার পিছে পিছে দেখা যায় চেয়ারম্যান এবং সেই চামচাগুলো চলে আসতে থাকে। আসার পরেই সাইমের বাবা বলে, কি ব্যাপার চেয়ারম্যান আপনি? তখন বলে, সেই রফিক বলে, সালমা ভাবি রিজাইন করেছে, এটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না, এটা কিছুতেই মানা সম্ভব না। আর সেই বৃদ্ধ কাকা বলে, যদি তুমি নির্বাচনই করলা, মানুষের কাছে ভোটই চাইলা, আর তারপরে তুমি কিসের জন্য রিজাইন করবা? আরে বাবা, তুমি থাকতে যে কাজ হয়েছে, মানুষের বয়স্ক ভাতা, যে পড়ালেখা করতে পারে না তার টাকা, এত কিছু করলা, রাস্তাঘাট করলা, মানুষের এত উপকার হইল, তুমি না থাকলে এই সমস্ত উপকার হইতো? তখন চেয়ারম্যানও মাথা নাড়াইতে থাকে। আর তখন সালমা ধীরে ধীরে আমাদের সাইম ভাইয়ের কাছে যায় এবং সাইম মেয়ের কাছে যায়, বলে, আমার কাছে তো আমার স্বামী আগে, আর আমার সংসার আগে, আর আপনারা আমারে জানি, আপনাদের আমাকে খুব প্রয়োজন, কিন্তু তারপরেও তো আমি যাইতে পারবো না, কারণ যেখানে আমার স্বামী চায় না, আমি কোনো
আর মহিলা মেম্বারগিরি কাজ করি, যে আমার স্বাধীনতা দিচ্ছে, যে আমাকে সম্মান দিচ্ছে, যে আমার জন্য কষ্ট করছে, সে যখন চায় না, আমি আর কেনই বা এই মহিলা মেম্বার হয়ে থাকবো? সবার আগে তো আমার স্বামী। তখন সালমার শ্বশুর বলে, কি রে সাইম, সবাই যখন চাইতাছে তখন তুই খালি অযথা বৌমারে ভুল বুঝতাছস, সব তো সমস্যা দেখতাছি তোর মধ্যে। তখন সাইম বলে, এখন তো সবাই কইবা, এখন যারা সামনে দাঁড়ায় আছে এরাই তো আমার বইয়ের চরিত্র নিয়ে কথা কয়, মোটরসাইকেল মেম্বার নিয়ে জামাই কয়, কত রকম কথা বলে। আমার কষ্ট হয় না? আমার কত সুন্দর সোনার সংসার ছিল, আর এরাই তো আমারে কত অপবাদ দিত। এই কথা শোনার পর সে বৃদ্ধ কাকা বলে, আজ থেকে আমি সব দায়িত্ব নিলাম, তোর বউ যখন যেখানে যার সাথে যাক, আজকের পর তোকে কেউ কিচ্ছু আর বলবে না, কেউ কিচ্ছু বলবে না। এবং চেয়ারম্যান সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি আর কখনো যতদিন আছেন সালমাকে মোটরসাইকেলের পিছনে নিয়ে আর আপনি কোথাও যাইতে পারবেন না। তখন চেয়ারম্যান বলে, তৌফিক ভাই, আপনি যখন বলছেন ঠিক আছে, তবে এই নাটক থেকে আমরা একটাই মেসেজ পেলাম, সেটি হচ্ছে যে আমরা ওয়াইফকে যেখানেই দিই না কেন তার উপর সন্দেহটাই আমরা করি। আর বিশেষ করে বাংলাদেশে সচরাচর এমন প্রক্রিয়া লিপ্ত হয়ে যাচ্ছে। আর তার সেই নাটকের সালমা ভাবির নির্মমতা, ভালোবাসা দেখে আমরা সত্যি মুগ্ধ। তার মতন সারা বাংলার ঘরে সকলেরই ওয়াইফ হোক, এবং সেখান থেকে সেই মুরব্বীগুলো মানুষকে টিটকারি কিংবা চোখলামি না করে তাকে উন্নয়নের কাজগুলো করতে দিন। যে মানুষগুলো আপনার কাছ থেকে সততার সঙ্গে কাজ আপনাকে বুঝে দিচ্ছে, তাকে লাঞ্ছিত না করে তাকে সম্মানটুকু করার চেষ্টা করি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সেই সঙ্গে লাইক করবেন, তাহলে আপনাদের জন্য এমন ইন্টারেস্টিং আরো ভিডিও বানাতে আমাদের মনে আনন্দ লাগবে। আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। আর আজকের মনে বিদায় নিচ্ছি, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন প্রিয় মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।